হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো আজ ছিল শনিবার, সকালবেলায় দেখো রান্নাঘরে এখন চলে এসেছি রান্না করার জন্য। তো প্রথমেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, উনুনটা জ্বালিয়ে। আর এদিকে আমি ডালটা প্রথমে ধুয়ে ভালো করে ডাল কৌটোয় ঢুকিয়ে দিচ্ছি। আর আজ শনিবার বলে আমাদের কিন্তু নিরামিষ রান্না হবে। বর্ষাটা যখনই কেটে গেল, কাঠগুলো এত শুকনো না, এখন কিন্তু উনুন ধরাতে কোনোই অসুবিধা হয় না। একবারেই কিন্তু উনুন ধরে যায়। আর বর্ষাকালে কি বলবো, উনুন ধরাতে অনেক কষ্ট হয় জানো তো। তারপরে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে আসলাম চা বসানোর জন্য। তো চা বসানোর আগে যেটা প্রথমে আমি করে নিই, তো আগের দিনে ভেজানো কিশমিশের জল, সেটা খেয়ে নেব। তার সঙ্গে বাদামও ভেজানো থাকে, বাদামটাও খেয়ে নেব। নিয়ে এখন চা বসিয়ে দেবো। চা খাওয়ার পর তারপর হয়ে গেছে ভাত। তারপরে দেখো মা সবজি কাটছিল, তো এখন সবজি সব কেটে দিয়েছে। এদিকে ভেজ ডাল হবে বলে দেখো সমস্ত সবজিগুলো কাটা আছে। আজকে রান্না হয়েছে একটু ভেজ ডাল, বেগুনি, আর কুমড়ো ভাজা, আর তার সঙ্গে তরুলি ভাজা। আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তাই এখন বাজে 9টা 10। তো এখন প্রথমে নিচে যাবো, রান্না সব কমপ্লিট। এবার খালি বেগুনিটা করব, বেগুনিটা গ্যাসে বানাবো, সেই জন্য করিনি এখনো। তো এখন গিয়ে বেগুনিটা ভেজে তারপর টান টান করে ছেলেকে আবার রেডি করতে হবে। চলো তাহলে ওটা ভেজে ফেলি ততক্ষণ। বেগুনিটা যেহেতু গ্যাসে ভাজবো, তো সেই জন্য প্রথমে ওদিকে সঙ্গের কাজটা মিটিয়ে বাসনপত্র ধুয়ে তারপরেই এখন গ্যাসে ভেজে নেব। তো প্রথমেই দেখো বেসন নিলাম, তাতে হলুদ, আর সামান্য নুন, আর কালো জিরে। এটা দিয়ে ভালো করে বেসনটা ফেটিয়ে নিয়ে বেগুনিটা করেছিলাম। আর বেগুনি দিয়ে কিন্তু ডাল খুব ভালো খেতে লাগে। তারপরে দেখো কড়াইতে এদিকে আমি তেল গরম করে নিয়েছি। আর এদিকে দেখো এখন কিন্তু ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছিলাম। এবার বেগুনিগুলো এক এক করে সব ভেজে নেব। আর এখন কিন্তু আমি বেগুনি ভাজতে খুব ভালোভাবেই কিন্তু শিখে গিয়েছি। আর বেগুনিগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো হয়েছিল। তারপরে ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। এখন মা ওকে দিয়ে আসতে চললো স্কুলে। তারপর খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। তো এসআইআর ফর্ম দিয়ে গিয়েছিল আমাদের সবার, তো সেই ফর্মগুলো ফিল আপ হয়ে গিয়েছিল। তো এখন আমি বসেছি ছবিগুলো লাগানোর জন্য। দেখো সেই জন্য উপরে চলে এসেছিলাম ফর্মগুলো নিয়ে। তো এখন ছবিটা লাগিয়ে নিচ্ছিলাম। আর তার সঙ্গে আমার ফর্মটারও কিছু ফিল আপ করতে বাকি, সেগুলোও কিন্তু আমি তার সঙ্গে ফিল আপ করে নেব। কাজ মিটিয়ে নিয়ে এখন নিচে এসে দেখো এখানে বসে আছি। আর ওই যে দেখো আমাদের ওই রোদটা যে বেরিয়েছে, মা ওখানে আমাদের সবজির খোসা দিয়ে যে সারটা বানায় সেটাই রোদে দিয়েছে, সেটাই তোমাদের বলছিলাম। আর ঘরের উপকরণ দিয়ে যেহেতু সারটা খুব কাজের দেয় জানো তো, মা এভাবেই সার বানিয়ে থাকে। তারপরে মায়েদের ব্ল্যাঙ্কেটটা এখন দেখো বের করছিলাম। আমি কিন্তু আগের দিনে আমাদের ওপরের ব্ল্যাঙ্কেটটা বের করে রোদে দিয়ে দিয়েছিলাম। আর দেখো আজকে নিচের ব্ল্যাঙ্কেটটা বের করে নিলাম। তো নিয়ে এই উঠোনে যে রোদটা দেখছো পড়েছে খুব না, সেই রোদেই মিলে দেবো। আর এই প্লাস্টিকটা এখন ঢুকিয়ে দিচ্ছি, কারণ আবার পরে কাজে লাগবে, সেই জন্য আবার রেখে দিলাম। এখন মা দেখো পুজো করে নিচ্ছিল। আর আজকে কিন্তু যখন পুজো করছিল অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। যেহেতু মা বাইরের কাজ করছিল, সেই জন্য বাইরের কাজ করছিল বলে স্নান টান করেনি। দেখো বাইরের কাজটা মিটিয়ে এখন স্নান টান করে দেখো এখন কিন্তু পুজোটা করে নিচ্ছিল। এখন আমি দেখো নিচে আসছি, আমার ছেলে চলে আসলো স্কুল থেকে। তো এই যে ছুটে এসছো আবার? হ্যাঁ, কেন? এই যে দেখো ছেলে চলে এসছে। চ চ কেন ভাত খাবো না? না। স্কুল থেকে আসলে দেখো এখন আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। স্কুল থেকে আমার ছেলে আসার মাত্রই ওকে দেখলে তো রেডি করিয়ে, ওর পিম্মির আজকে বার্থডে, তো সেখানেই গেল, তো মা নিয়ে গেল। তো আমি এখন ওপরে যাই, গিয়ে বিছানাপত্রটা গুছিয়ে ফেলি। ঘুম থেকে উঠেছিলাম তখন আর গোছানো হয়নি, মানে একটু আগেই মাত্র উঠেছিলাম, সেই জন্য গুছিয়ে রাখা হয়নি। তো আগে গুছিয়ে ফেলি, ততক্ষণ খাওয়া দাওয়া করে আসুক। প্রথমে বিছানাটা গুছিয়ে ফেলবো, তারপর আমার ছেলে বড় মাদের বাড়ি থেকে আসলে ওকে আঁকতে দিয়ে আসবো। আজকে শনিবার বিকাল 4টে থেকে আমার ছেলে আঁকতে যায় ওর পিসির কাছে, সেখানেই দিয়ে আসবো।
আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ভালো করে আগে মাথাটা আঁচড়ে নেবো, জানো তো। প্রচণ্ড চুলে জোট হয়েছে, আর সকাল দিকে ভালো করে আমার সত্যি সময় হয় না। সকাল দিকে আসার পর ছেলেকে তাড়াহুড়ো করে স্নান টান করিয়ে খাইয়ে স্কুলে পাঠানোর একটা তাড়া থাকে না, সেই জন্য আর হয়ে ওঠে না। তো বিকালবেলাটাই কিন্তু খুব ভালো করে সময় পাই হচ্ছে মাথাটা আঁচড়ে নেবার জন্য। তো সেই জন্য হচ্ছে ভালো করে প্রথমে মাথাটা হচ্ছে আঁচড়ে নেব। এখন যে টেবিল ল্যাম্পটা আমার হাতে দেখছো, সেই টেবিল ল্যাম্পটায় হচ্ছে এখন চার্জ দেবো। চার্জটা একদম শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য দেখো এই আমার যে ছোটো চুবড়িটা দেখতে পাচ্ছ, ওটাতে কিন্তু আমি সমস্ত কিছু চার্জার রাখি, জানো তো। তো সেখান থেকে যে চার্জারটা দেখো এখন নিলাম। তো এটা দিয়ে এখন হচ্ছে ভালো করে আগে চার্জ দিয়ে নেব। তো চার্জ পড়ে গিয়েছিলো, মানে চার্জ কম ছিল লক্ষ্য করি, কিন্তু একদম চার্জই নেই সেটা আর লক্ষ্য করি, সেই জন্য কিন্তু আগে থেকে চার্জ দিয়ে রাখছি। আবারও হচ্ছে আমি শাক তুলতে আসলাম, আর এই শাকটা কিন্তু আমার বরের জন্যই মেনলি তুলতে আসে, জানো তো। ও খুব ভালোবাসে এই বর্মা শাক ভাজা খেতে, আর আমাদের এখানটা কিন্তু কচি কচি খুব সুন্দর বর্মা শাক বেরিয়েছে, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অনেক বর্মা শাক তোলা হয়ে যায়। আর আমি কিন্তু ভালোই শাক তুলতে পারি, জানো তো। তো সেই জন্যই দেখো বললো যে শাক তুলতে, তো সেই জন্য দেখো শাক তুলবো। বেশিটা শাক তুলবো না, এখন প্রচণ্ড মশা, জানো। খুব কম করেই এখন শাক তুলবো। আবার হচ্ছে কাল সকাল দিকে যদি সময় পাই তখন কিন্তু আসবো, কারণ এত মশা শাক একদম তোলা যাচ্ছে না, সেই জন্যে। তারপরে হচ্ছে ঘরে চলে এসেছি, আর এখন দেখো আমার ছেলেও চলে আসলো আঁকা করে। তো ও কিন্তু প্রতিদিন এঁকে আসার পরেই কিন্তু কী এঁকে আসলো সেটা কিন্তু দেখায়। তো সেই মতোই দেখো খাতা খুলে হচ্ছে এখন দেখিয়ে নিচ্ছিল। তারপরে গুড ইভিনিং, এখন কিন্তু সন্ধ্যাবেলা। এদিকে আমার ছেলেকে পড়াচ্ছিলাম, আমার বর হচ্ছে কাজ থেকে ঘরে চলে আসলো। আসার সঙ্গে সঙ্গেই দেখো আমি চা করে নিয়ে এসে দিলাম। আর সন্ধ্যেবেলায় শীত করা থেকে না এখন একটু চা খাই, সেই জন্য চা করে নিয়ে আসলাম। আগেই তো বললাম আমার ননদের ছিল আজকে বার্থডে। তো দেখো এখন কিন্তু সন্ধ্যার সময় কেক কাটিং চলছিল। তো ননদ ফোন করলো, দেখো আমার ছেলেকে নিয়ে হচ্ছে এখন আমি আসলাম। আর আমার ছেলে কিন্তু এরকম আনন্দ মজা করতে খুব ভালোবাসে, জানো তো। দেখো এখানে এসে কত কিন্তু এখন মজা করছিল। গোপাল হ্যাপি বার্থডে আগে ফটোশ্যুট দেখো করা হয়ে গিয়েছিল, আর এখন হচ্ছে আমাদের বার্থডে গার্ল কেক কেটে নিচ্ছিল। আর সব কিন্তু বাচ্চারা বসে আছে কখন কেকটা কাটিং হবে, মানে কখন কেকটা খাবে, জানো তো। ছোটদের কিন্তু এটাই মনের মধ্যে চলে, কিন্তু আমরাও যখন ছোট ছিলাম না তখন কিন্তু আমাদের এরকমটাই মনে হতো, সেই জন্যই আর কি ওখান থেকে বললাম। তো দেখো এখন কেক কাটা হয়ে গেছে, এখন থেকে সবাইকে কেক দিয়ে দিচ্ছিল। এখন বড় মা হচ্ছে দেখো ননদকে হচ্ছে কেক খাইয়ে দিল, তারপর সবাইকে হচ্ছে চিপস চকলেট সব দেওয়ার পর হচ্ছে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এখন রাতের বেলা দেখো এখন ছিল রুটি মিষ্টি, এটাই ছিল ডিনারে। আর বড় মা পায়েস দিয়ে গেছিলো, সেটাই খেয়েছিলাম। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। এখন হচ্ছে ঘুমাতে যাচ্ছি। আর আগে এখন বসেছিলাম প্রতিদিনের মতোই, কিন্তু আমি রাতের বেলায় হচ্ছে ভিডিওটা এডিট করে নিই। তো যাই হোক, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আবার কালকে সকালবেলা উঠতে হবে। কালকে ছিল রবিবার, কালকে হচ্ছে আমার ছেলের ক্যারাটে ক্লাস আছে, আর আরও তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো তাহলে এখন এখানেই শেষ করলাম ভিডিও।